প্রকৃতি যখন বদলা নিতে শুরু করে তখন সে হিংস্র রূপে ফিরে এসে পৃথিবীকে ওলটপালট করে দেয়। হঠাৎ কেন একদিন সমুদ্রের সমস্ত পানি হঠাৎ করে শুকিয়ে যায়? আর কেনই বা এই মৃত লোকটার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হচ্ছে? একটা অন্য লেভেলের টানটান উত্তেজনা সম্পন্ন সার্ভাইভাল সিনেমা, যেটা দেখার পর তোমার ব্রেনে এফেক্ট থেকে যাবে। আজকের সিনেমা হচ্ছে সার্ভাইভ। সিনেমার শুরুতে দেখা যায় সমুদ্রে একটা পরিবার বোটে করে ঘুরতে এসেছে। পরিবারে আছে বাবা টম, মা জুলিয়া এবং তাদের সন্তান ক্যাসি আর বেন। আসলে তারা বেনের জন্মদিন উদযাপন করতে সমুদ্রে ঘুরতে এসেছে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এমন সময় জুলিয়া সমুদ্রে ঝাঁপ দেয় সুইমিং করতে। আর তখনই জুলিয়া দেখে সমুদ্রের পানিগুলো কেমন যেন আস্তে আস্তে অদ্ভুত হয়ে আসছে। জুলিয়া প্রথমে ব্যাপারটা সেরকম করে গুরুত্ব দেয় না। অন্যদিকে বোটের কম্পাস, যেটা কিনা দিক নির্দেশক যন্ত্র, সেটা ঠিকঠাকভাবে কাজ করছে না। এদিকে জুলিয়া বুঝতে পারে সে মাঝ সমুদ্রে ফেসে গেছে, কারণ সে বোটের থেকে এখন অনেকটাই দূরে চলে এসেছে। হঠাৎ দেখা যায় সমুদ্রের পানি গভীরে যেতে শুরু করেছে। জুলিয়া প্রাণপণে সাঁতার কেটে বোটের কাছে আসতে যায়, কিন্তু সে আসতে পারে না। সে চিৎকার করে টম এবং ছেলে মেয়েদের ডাকে, কিন্তু কেউই তার কথা শুনতে পায় না। এরই মধ্যে টম দেখে জুলিয়া বোটে নেই, তাই সে জুলিয়াকে খোঁজ করতে গিয়ে দেখে মাঝ সমুদ্রে জুলিয়া বাঁচার জন্য চিৎকার করছে। টম তাড়াতাড়ি বোটের ইঞ্জিন চালু করে জুলিয়ার কাছে যায় এবং জুলিয়াকে কোনোমতে বাঁচিয়ে বোটে তুলে নিয়ে আসে। এরপর টম পরিবারকে সতর্ক করে বলে, সুইমিং করতে যাওয়ার আগে সবাই একবার হলেও আমাদেরকে জানিয়ে যাবে। আর যদিও কেউ সুইমিং করতে যাও, তাহলে বোটের আশেপাশেই থাকবে, কারণ সমুদ্রে কোন সময় কী বিপদ হতে পারে কেউই বলতে পারে না। এদিকে সেই দিন রাতেই বেনের জন্মদিন ছিল। তারা বেনের জন্মদিনে পরিবারের সাথে অনেক মজা করে। কিন্তু কথায় বলে মানুষের জীবনে শোক দুঃখ নাকি সমান। এরই মধ্যে ক্যাসি তার বয়ফ্রেন্ড অ্যাডামকে ফোন করে। অ্যাডাম ক্যাসিকে বলে, তোমরা বাড়ি কবে ফিরছ? আশেপাশে কিন্তু পৃথিবীতে পরিবেশে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় পরিবর্তন ঘটছে। এই কথা বলতেই ফোন কলের সিগন্যালটা কেটে যায়। ক্যাসি তার বাবার কাছে এসে বলে পৃথিবীতে নাকি বিভিন্ন বিপর্যয় শুরু হয়েছে এবং হঠাৎ করে নেটওয়ার্ক সিস্টেম হারিয়ে গেছে। এদিকে বেন বাইরে এসে দেখে বোটের পাশ দিয়ে বড় বড় তিমি মাছ যাচ্ছে। টম কিছুটা বিপদের আশঙ্কা বুঝতে পারে, কারণ সমুদ্রে কোনো বিপদ আসলে মানুষের থেকে প্রাণীরা আগে বুঝতে পারে। তাই তিমিরা সুরক্ষিত জায়গায় যাওয়ার জন্য সমুদ্রের আরও গভীরে যাচ্ছে। কিন্তু একটা বড় তিমি বোটে ধাক্কা লাগার কারণে ইঞ্জিন খারাপ হয়ে যায়। সুতরাং এখান থেকে তাদের যেতে হলে ইঞ্জিন ঠিক করতে হবে। টম সমুদ্রে পানিতে নেমে ইঞ্জিন ঠিক করতে যায়, কিন্তু সে আহত হয়ে ফিরে আসে। টম জুলিয়াকে বলে, এই অবস্থায় ইঞ্জিন ঠিক করা একেবারে অসম্ভব। আমাদের সাহায্যের দরকার, কারণ এখন তারা সমুদ্রের মধ্যবর্তী স্থানে রয়েছে এবং বোট ঠিক করার জন্য প্রয়োজন মতো যন্ত্রপাতি তাদের কাছে নেই। কিন্তু বিপদ যখন আসে তখন ভয়ানক হয়েই আসে। এদিকে আবার সিগন্যালও নেই যে অন্য কারো কাছ থেকে সাহায্য নিবে, সেটাও তো হবে না। অন্যদিকে জুলিয়া সিগন্যাল দেবার জন্য ওয়াকিটকির ব্যবহার করে, কিন্তু কোনো সিগন্যাল ওয়াকিটকিতে পাচ্ছে না। এরপর টম অনেক চেষ্টা করার পরও কিছু করতে পারে না। টম বুঝতে পেরে গেছিল এখন তারা শুধু বিপদ নয়, ঘোর বিপদের মধ্যে রয়েছে। সে জুলিয়াকে বলে তাদের কাছে মোট 4 দিনের খাবার বেঁচে আছে, তাই তাদের সাহায্য পাওয়া পর্যন্ত খুব হিসাব করে খেতে হবে তাদেরকে সমস্ত খাবার। এদিকে তারা শিপিং রুটে আছে যেদিক দিয়ে মালবহনকারী জাহাজরা যায়, তাই ওরা যতদিন না পর্যন্ত এদিক দিয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত তারা উদ্ধার হতে পারবে না। এরপর টম বাইরে এসে দেখে হঠাৎ আকাশ থেকে আগুনের উল্কা পড়ছে। ধীরে ধীরে দেখা যায় আগুনের উল্কা একের পর এক পড়তে শুরু করে। টম এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায় এবং একটা বড় গোলা তাদের দিকে এগিয়ে আসে। টম বুঝতে পারে দ্রুত বোটটা না সরানো হলে তাহলে গোলাটা তাদের উপর এসেই পড়বে। তাই কোনো মতে টম খারাপ বোটটাকে চালু করে কিছুটা দূরে নিয়ে আসে। এবারের মতো তারা প্রাণপণে বেঁচে যায়। আসলে পৃথিবীতে বিভিন্ন মেরু পরিবর্তনের কারণে পরিবেশের আবহাওয়ায় অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং আকাশ থেকে পড়া আগুনের গোলাগুলো উল্কা নয়, সেটা মহাকাশের বিভিন্ন স্যাটেলাইট, যেগুলো ধ্বংস হওয়ার কারণে সেখানে সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। এটা বোঝার পর টম কিছু বুঝতে পারে না। আসলে তারা এমন একটা জায়গায় ফেসে গেছে যেখান থেকে বেঁচে ফেরা একটা কঠিন ব্যাপার। এরপর তারা ভয়ে আতঙ্কে বোটের ভিতর ঢুকে পড়ে। এরই মধ্যে সমুদ্রের পরিবেশে বিভিন্ন কারণে ঝড় উঠতে শুরু করে। দেখা যায় সমুদ্রের প্রবল ঝড়ে বোটটা তার সন্তুলন হারিয়ে ফেলে। এদিকে হঠাৎ করে জুলিয়া, টম সহ তাদের পরিবারের সকলের নাক কান দিয়ে রক্ত বেরিয়ে আসে। সুতরাং এসব হওয়ার একটাই কারণ, পৃথিবীর মেরুর পরিবর্তন, যার কারণে পৃথিবীর পরিবেশ আর আবহাওয়ায় ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে। টম তার পরিবারের সকলকে সুরক্ষিত রাখার জন্য সবাইকে একটা একটা লাইফ জ্যাকেট দিয়ে দেয়, যাতে সমুদ্রে কোনো ভয়ঙ্কর ঝড়ে বোট উল্টে গেলেও কোনো রকমে তারা ভেসে থাকতে পারে। এরই মধ্যে সবাই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে তাদের সকলের জ্ঞান ফিরলে টম বাইরে এসে দেখে একটা অবাক করার মতো দৃশ্য। গোটা সমুদ্র মরুভূমিতে পরিণত হয়ে গেছে। গোটা সমুদ্রের পানি শুকিয়ে গেছে। একটু আগে যেখানে সমুদ্র ছিল এখন সেখানেই মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। বেন টমকে বলে, বাবা, এবার কি হবে? আমরা বাড়ি ফিরব কি করে? টম জানায় সব কিছু নিয়ে একটা সলিউশন আছে। এদিকে টম কম্পাসটা বার করে, কিন্তু সেটাও ঠিকঠাকভাবে কাজ করছে না। মানে পৃথিবীর ভয়ঙ্কর বিপর্যয়ের কারণে রিভার্স হয়ে গেছে সমস্তটাই। মানে যেখানে সমুদ্র থাকার কথা সেখানে মরুভূমি হয়ে গেছে, আর যেখানে শহর বা লোকালয় থাকার কথা সেখানে সমুদ্র চলে গেছে। হ্যাঁ, অবাক করার মতো দৃশ্য, হলেও এটাই ঘটেছিল। তো যাই হোক, টম তার পরিবারকে জানায় এরকম পৃথিবীর ইতিহাসে প্রথম হয়েছে। এই কথা শোনার পর ক্যাসি ভয় পেয়ে যায়, যার কারণে ক্যাসি বোটের ভিতরে গিয়ে কান্না করতে শুরু করে। আসলে ক্যাসি মনে করে অ্যাডাম ভয়ঙ্কর বিপদে আছে
এবং সে এতক্ষণে হয়তো মারাও গেছে, কারণ একটু আগেই বললাম সবকিছু রিভার্স হয়ে গেছে। এদিকে তারা মাঝ সমুদ্রে ফেসে আছে, যেখানে সাহায্যের কোনো চিহ্ন মাত্র নেই। অন্যদিকে বেন জন্মদিনের বেলুনগুলো সে উঁচু জায়গায় বেঁধে রাখে, যাতে আশেপাশে কোনো মানুষ থাকলে বেলুনের সাহায্যে তাদের কাছে আসতে পারে। এদিকে টম ওয়াকিটকিতে আবার যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হয় না। দীর্ঘ সময় পর টম সিগন্যাল পায়। টম মনে করে অন্তত একজনকে পেয়েছে, যে কিনা তাদেরই মতো সমুদ্রে ফেসে আছে। লোকটার নাম নাও। হ্যাঁ, এমনই নাম। নাও বলে সমুদ্রের মাঝখানে সাবমেরিন নিয়ে তারা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সমুদ্রের জল হারিয়ে যায়, যার কারণেই তারা ফাঁকা শুনশান জায়গায় ফেসে আছে। টম বলে, আমাদের বোট নষ্ট হয়ে গেছে, আপনি যদি আমার 2 সন্তানকে সাহায্য করেন তাহলে আমাদের সমস্ত খাবার দিতে রাজি আছি। এদিকে নাও বিভিন্ন রিসার্চ করে বুঝতে পেরেছে পৃথিবীর মেরু পরিবর্তনের কারণে সবকিছু রিভার্স হয়ে গেছে, এবং তার মতে সমুদ্রের জল আনুমানিক 7 দিন পরে ফিরে আসবে। কিন্তু যখন সমুদ্রের জল রিভার্স হবে তখন পৃথিবীতে প্রচণ্ড ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। তাই নাও বলে, যত দ্রুত সম্ভব, যতটা উঁচুতে উঠতে পারো তোমরা, তত উঁচুতে উঠে যাও। নাও আরও বলে, সাবমেরিনে মোট 3 জনের জায়গা আছে, তার মধ্যে তার 2 জন সঙ্গী মারা গেছে, সুতরাং 2 জনকে সে সাহায্য করতে পারবে। আসলে টম আর জুলিয়া এই সময় দাঁড়িয়ে তাদের সন্তানের কথা ভাবছিল, এবং সে আর জুলিয়া সমুদ্রের কোথাও উঁচু জায়গায় চলে যাবে। নাও তার সাবমেরিনের লোকেশন টমকে বলে। টম অ্যাড্রেসটা ম্যাপে মার্কিং করে রাখে, আর নাওকে জানায় সাবমেরিনের কাছে যেতে প্রায় 2 দিনের মতো সময় লাগবে, এবং তারা পরদিন সকালে সাবমেরিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এদিকে নাও তাদেরকে জানিয়ে রাখে সে অপেক্ষায় থাকবে। পরদিন সকালে জুলিয়া প্রয়োজন মতো দীর্ঘ পথ অতিক্রম করার ব্যাকপ্যাক করছিল। এরই মধ্যে তারা বেরোতেই যাবে এমন সময় টম সামনে একটা লোককে দেখে। লোকটা একটা কুকুর নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। লোকটাকে দেখে মনে হয় সে খুব ক্ষুধার্ত, ঠিকমতো হাঁটতেও পারছে না। টম লোকটাকে সাহায্য করতে জলের বোতল এগিয়ে দেয়, কিন্তু লোকটা জল পান করতেই সে টমকে আক্রমণ করে, আর তার কাছে ধারালো অস্ত্রের সাহায্যে টমের বুকে আর গলায় আঘাত করে টমকে হত্যা করে ফেলে। বোধ ব্যাপার, সাহায্য করতে গিয়েও প্রাণটা হারাতে হলো টমকে। সুতরাং এখন সমুদ্রের মাঝে আটকে থাকা মানুষদের বিশ্বাস করাও অসম্ভব। এদিকে সভ্যতার পেছনে গেলে বোঝা যাবে আগেও মানুষ নিজের আত্মরক্ষার কারণে অন্য একজনকে হত্যা করতেও পিছু পা হতো না। অন্যদিকে জুলিয়া এই সমস্তটাই পেছন থেকে দেখছিল। সে কাঁদতে কাঁদতে সামনে যায়, কিন্তু সে টমকে বাঁচাতে পারে না, কারণ সাইকো লোকটা তাকেও মারতে পারে। জুলিয়া ভয় পেয়ে যায়। সে সন্তানদের কথা মনে করে বোটে পালিয়ে আসে। এদিকে এই সাইকো লোকটা জুলিয়ার পিছু করতে করতে বোটে চলে আসে। এদিকে জুলিয়া ক্যাসি আর বেনকে বোটের একটা বক্সের নিচে লুকিয়ে রাখে, এবং তাদের কাছে একটা ফায়ার গান দিয়ে দেয়, যেটা ঠিক সময় তাদেরকে ব্যবহার করতে হবে। ওদিকে লোকটা দরজা খুলতে পারছিল না। একটা সময় দীর্ঘ চেষ্টা করার পর লাথি মেরে মেরে দরজাটা সে ভেঙে ফেলে, কিন্তু লোকটা ক্ষুধার্ত থাকায় ভেতরে এসে সে খাবার খেতে শুরু করে। আসলে লোকটা পৃথিবীর বিপর্যয়ের পর থেকে না খেয়ে আছে, তাই সে জুলিয়াকে মেরে তাদের সমস্ত খাবারটাই সাথে করে নিয়ে যাবে। লোকটা জুলিয়াকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু এদিকে জুলিয়া কোনো মতে একটা চাকু নিয়ে লুকিয়ে থাকে। জুলিয়া বুঝতে পারে সাইকো লোকটাকে না মারতে পারলে সে তার সন্তানদের বাঁচাতে পারবে না, এবং সে নিজেও বাঁচবে না। তাই জুলিয়া লোকটার সাথে লুকোচুরি খেলা শুরু করে, যেমনটা আমরা ছোটবেলায় খেলতাম। তো যাই হোক, কোনো মতে জুলিয়া ভাঙা অংশ দিয়ে নিচে লুকিয়ে পড়ে বোটের। কিন্তু সে বোটের ওপর উঠতে যাবে, এমন সময় লোকটা কুকুর চিৎকার করে তাকে আক্রমণ করতে আসে। জুলিয়া কি করবে বুঝতে না পেরে কুকুরটাকে মেরে ফেলে। ওদিকে লোকটা শব্দ শুনে বাইরে আসলে দেখে কে যেন তার কুকুরটাকে মেরে ফেলেছে। লোকটা আবার রেগে যায়। এদিকে জুলিয়া ততক্ষণে সন্তানদের কথা ভেবে কোনো রকমে বোটের ভেতর যায়। এরই মধ্যে সাইকো লোকটা তার উপর আক্রমণ করে বসে। সাইকোটা জুলিয়াকে প্রচণ্ড মারধর করে। মারতে মারতে জুলিয়াকে বলে, তোদের কাছে যা কিছু আছে সব বার করে দে, খাবার দাবার যা আছে সব আমাকে দে, তা না হলে তোকে আজকেই মেরে খেয়ে ফেলবো আমি। জুলিয়া কোনো মতে তার সন্তানদেরকে ইশারা দেওয়ার চেষ্টা করে, কারণ পাশের একটা বক্সেই তারা লুকিয়েছিল। এরই মধ্যে ক্যাসি আর বেন ভাবে লোকটা হয়তো তার মাকে প্রায় মেরেই ফেলেছে। এমন সময় ক্যাসি বক্স থেকে বেরিয়ে লোকটাকে ফায়ার গান দিয়ে গুলি করে, যার কারণে লোকটা গুরুতর আহত হয়। তবে ফায়ার গান দিয়ে গুলি করায় বটে আগুন লেগে যায়। এরপর জুলিয়া বেন আর ক্যাসিকে বাইরে পাঠিয়ে দেয়, আর সে কোনো রকমে খাবারের ব্যাগটা এবং পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু তাড়াহুড়োয় জুলিয়া ম্যাপটা আনতে ভুলে যায়, যে ম্যাপটাতে সাবমেরিনের অ্যাড্রেসটা মার্কিং করা ছিল। এদিকে বেন আর ক্যাসি বাইরে বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কারণ তারা বাবাকে খুব বেশি ভালোবাসত। অন্যদিকে দেখা যায় সাইকো লোকটা বোটের বাইরে বেরিয়ে আসে এবং তাদের দিকেই এগিয়ে আসছে আস্তে আস্তে। এদিকে জুলিয়া ভয় পেয়ে যায়, কারণ যে করেই হোক লোকটার কাছ থেকে পালাতে হবে। জুলিয়া তার সন্তানদের নিয়ে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায়, কিন্তু অনেকটা পথ আসার পর তারা তৃষ্ণার্ত হয়ে যায়, যার কারণে সবাই জল পান করে। তখনই ক্যাসি বলে, ওই সাইকো লোকটা বেলুন দেখেই আমাদের কাছে এসেছে, যেটা কিনা বেন উঁচু একটা জায়গায় বেঁধে রেখেছিল, আর এই জন্যই দূর থেকে লোকটা বেলুন দেখেই তাদের কাছে এসেছে। এদিকে বেন নিজেকে দোষী মনে করতে থাকে।
জুলিয়া বেনকে বোঝানোর চেষ্টা করে, এখানে তোমার কোনো দোষ নেই, আমরা জানতাম না যে আমাদের সাথে এমন কিছু ঘটবে। এরপর জুলিয়া কোনো মতে সেখান থেকে সাবমেরিনের উদ্দেশ্যে রওনা দেয়। তবে দেখা যায় সমুদ্রে যেন ভয়ঙ্কর মরুভূমিতে পরিণত হয়েছে, চারিপাশে শুধু বালি আর সূর্যের আলো। অন্যদিকে সাইকোলোকটা তাদের পিছু করতে করতে অনেকটাই কাছে চলে আসে। ভয় পেয়ে জুলিয়া তার সন্তানদের নিয়ে আবার প্রাণপণে পালাতে শুরু করে। ছুটতে ছুটতে তারা একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে মানুষেরা সমুদ্রের নোংরা আবর্জনা ফেলার কারণে সব প্লাস্টিক এক জায়গায় হয়ে আছে। এদিকে সারাদিন হাঁটার কারণে তারা সবাই তৃষ্ণার্ত হয়ে পড়ে, কিন্তু একটা ভুলের কারণে তাদেরকে পস্তাতে হয়, কারণ তাদের কাছে যে অবশিষ্ট জলটুকু ছিল সেই জলের বোতলটাই ক্যাসি ঠিকঠাকভাবে আটকাতে ভুলে যায়, যার কারণে জলটা পড়ে যায়। কিন্তু এখনও অনেক পথ অতিক্রম করতে হবে তাদের। এদিকে জুলিয়ার কাছে ম্যাপটাও নেই, যেটা দেখে বুঝবে তারা কতদূর পথ অতিক্রম করলো। এরই মধ্যে ক্যাসি তাদের বাঁচার কোনো সম্ভাবনা খুঁজে পায় না, কারণ দীর্ঘ পথ অতিক্রম করার জন্য যথেষ্ট জল তাদের কাছে নেই এবং সেই ম্যাপটাও তাদের কাছ থেকে হারিয়ে গেছে। আর ওই সাইকোলোকটা তাদেরকে মারতে তাদের পিছু পড়ছে, যার কারণে সে ভুলভাল বকছে। আসলে মানুষ যখন বিপদে পড়ে, একাকিত্ব বোধ মনে করে, তখন মানুষের মুখে ভুলভাল চলে আসে। তবে জুলিয়া তাদেরকে বোঝানোর পর সেখান থেকে আবার রওনা দেয়। দীর্ঘ পথ হাঁটার পর প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে তারা। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসে, কিন্তু সামনে তারা প্লেন দেখে একটা, যেটা বহুদিন ধরে পড়েছিল এখানে। এরপর ক্যাসি, বেন এবং জুলিয়া প্লেনটায় রাত কাটানোর জন্য আশ্রয় নেয় এবং তারা পরদিন সকালে রওনা দেবে। কিন্তু কথাই বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। হঠাৎ করে কেসি কারোর হাঁটার শব্দ শুনতে পায়। ক্যাসি বুঝতে পারে যে সাইকোলোকটা এখানে চলে এসেছে, তাই সে বুদ্ধি করে বাইরে বেরিয়ে আসে। এরই মধ্যে সাইকোলোকটা পেছন থেকে ক্যাসিকে আক্রমণ করতে যাবে, ঠিক এমন সময় জুলিয়া লোকটাকে হামলা করে দেয়। সে ছুরিটা নিয়ে লোকটার শরীরের এপার থেকে ওপার ঢোকাতে থাকে। এভাবেই জুলিয়া টমের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নেয়। এরপর তারা এক জায়গায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই জুলিয়া এবং ক্যাসি প্লাস্টিক জড়ো করে থাকার মতো একটা জায়গা বানায় এবং তারা সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ জুলিয়া শব্দ শুনতে পায় একটা। জুলিয়া বাইরে এসে দেখে বাইরে ভয়ঙ্কর টর্নেডো শুরু হয়ে গেছে এবং ভয়ানক কাকড়া তাদের দিকে ধেয়ে আসছে। এই দেখে জুলিয়া দ্রুত দৌড়ে এসে তার সন্তানদের নিয়ে পালিয়ে যেতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা অনেকটা দূরে আসার পর তারা সামনেই একটা জাহাজ দেখতে পায়, যেখানে কিছু কন্টেনার ছিল। এরপর জুলিয়া তাদের নিয়ে কন্টেনারে আশ্রয় নিতে যায়, কিন্তু সেখানে আগে থেকেই আশ্রয় নিয়েছিল লোকগুলো, তাদের দেখে কন্টেনারে ঢুকে যায়। এদিকে ভয়ানক কাকড়াগুলো জাহাজের কাছে চলে আসে। বেন আর ক্যাসি কোনো মতে কন্টেনারের উপর উঠলেও জুলিয়া পারে না। কাকড়াগুলো তার পায়ে আক্রমণ করে। এরই মধ্যে কন্টেনারের একটা ছিদ্র দিয়ে কাকড়াগুলো ভিতরে ঢুকে লোকগুলোকে আক্রমণ করে তাদেরকে মেরে ফেলে। এরপর সেখান থেকে কাকড়াগুলো চলে গেলে জুলিয়া কন্টেনার থেকে অল্প কিছু খাবার আর বন্দুক সংগ্রহ করে এবং সে নাওয়ের সাথে যোগাযোগ করে। নাও জুলিয়াকে বলে, তোমার যা কিছু করার খুব দ্রুত করতে হবে, আসলে সমুদ্র আর কিছুক্ষণের মধ্যেই রিভার্স হয়ে ফিরতে চলেছে। জুলিয়ার পর ভাওয়ের কথা মতো হাঁটতে হাঁটতে সাবমেরিনের কাছে পৌঁছে যায়, কিন্তু সামনে একটা বড় সমতল উঁচু জায়গা ছিল, যেটা পার করতে তাদেরকে হেঁটেই পার করতে হবে। জুলিয়ার সন্তানদের নিয়ে রাস্তা পার করতে থাকে। এমন সময় সেখানে ধস নামে, যার কারণে জুলিয়া তার সন্তানদের বাঁচাতে ওপারে ধাক্কা দেয় আর সে নিজে পাথরের অন্যদিকে চলে আসে। জুলিয়া চিৎকার করে তাদের সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু ক্যাসি আর বেন তাদের মাকে ছেড়ে যেতে চায় না। তবে তারা মায়ের কথায় বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। ক্যাসি আর বেন ছুটতে ছুটতে সাবমেরিনের কাছে এসে দেখে নাও কাকড়াদের আক্রমণে আহত হয়ে গেছে এবং সে আর বাঁচবে না। তাই ক্যাসি মনে করে যেহেতু সাবমেরিনের 3 জনের জায়গা আছে, তাই সে মাকেও সাথে নিয়ে আসবে। কিন্তু ক্যাসিকে তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করতে হবে, আসলে সমুদ্রের জল খুব শীঘ্রই আসতে চলেছে। ক্যাসি দৌড়ে তার মাকে সাহায্য করতে যায়। এদিকে জুলিয়া যেখানে ছিল ততক্ষণে সেখানে কাকড়াগুলো চলে এসেছে। জুলিয়া বন্দুকের সবগুলি কাকড়াদের উপর চালায়, কিন্তু কাকড়াগুলো আরও হিংস্র হয়ে আসে। ঠিক এই সময় ক্যাসি তার মাকে কোনো মতে বাঁচিয়ে নেয় এবং তারা সেখান থেকে পালিয়ে আসে। ছুটতে ছুটতে তারা সাবমেরিনের কাছে চলে আসে। দেখা যায় কাকড়াগুলো চারদিক থেকে তাদেরকে ঘিরে ধরেছে। এদিকে জুলিয়া ভিতরে ঢুকে পড়ে, আর সেই সময় মেরু পরিবর্তনের কারণে সমুদ্রের জল রিভার্স হয়ে ফিরে আসে সমুদ্রে। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা অজ্ঞান হয়ে যায়। প্রায় কয়েক ঘন্টা পর তাদের জ্ঞান ফিরে আসলে বাইরে এসে তারা দেখে সাবমেরিনটা কোনো লোকালয়ে এসে পৌঁছেছে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গোটা শহর প্রায় ধ্বংস হয়ে গেছে। এভাবেই জুলিয়া সাহসের সঙ্গে তার সন্তানদের নিয়ে বেঁচে ফিরেছে এবং সমুদ্র আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আসলে প্রকৃতি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। ভেবে দেখো, পৃথিবী যদি হঠাৎ করে বদলে যায়, আমরা তাহলে কি টিকে থাকতে পারবো? তো হ্যালো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো মুভি নিয়ে। আর আপনারা কোন ধরনের মুভি দেখতে চান কমেন্টে জানাবেন। এছাড়া চ্যানেলটি লাইক, শেয়ার এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।